পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাধারণ মানুষের দাবি ছিল তাদের এই জরাজীর্ণ রাস্তা, যেটি চলার অনুপযোগী হয়েছিল প্রায় বছরের পর বছর। প্রতিদিন প্রায় শতাধিক মানুষের যাতায়াত তাদের এই রাস্তা দিয়ে। স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ মানুষ কিংবা বয়োজ্যেষ্ঠদের শহরমুখী হওয়ার একমাত্র রাস্তা এটি। হঠাৎ অসুস্থ কিংবা জরুরি প্রয়োজনে তাদের বাড়ি থেকে শহরে আসার একমাত্র অবলম্বন তাদের এই রাস্তাগুলো। শহরে যাইতে গেলেই মানে কাঁচা দিয়া সকালবেলা যাইতে হইতো, আবার রাস্তাবেলা কাঁচা দিয়ে বাড়ি আসা লাগতো। তার উপরে ওই লুঙ্গি কাঁচা দিয়ে আমাকে বাইগান লাগতো। পৌরসভার ভিতরে? পৌরসভার কয় নম্বর ওয়ার্ড? এটা হলো ৯ নম্বর ওয়ার্ড। কাজ চলতেছে, আমাকে ওই নিজাম ফকির আমাদের এই কাজটা করতেছে। আমরা ওই সময় ইট দিয়ে মূল্য খাইয়ে পড়ছি, দাঁত ভাঙছে, মুখ ভাঙছে। আচ্ছা, সেই জন্য ইট সরাই দিয়ে আমরা বালু দিয়ে এখন নতুন কাউন্সিলর হওয়ার জন্য আগ্রহী। তো ওনার চেষ্টায় এখন কাজটা চলতেছে। নতুন ফকির নতুন কাউন্সিলর এখন কাজ চলতে আছে দ্রুত বেগে, অনেক মানুষ উপকার হবে। আচ্ছা পানি স্কুলে যাইতে পারবে ভালোভাবে। আচ্ছা, এটা বাজারে যাইতে পারবে, আমরা বয়স্ক যারা তারা ভালোভাবে যাইতে পারবো। আপনার বাড়ি কি এইখানেই? এই রাস্তা তো আগে ইটের ছিল। আচ্ছা, কিরকম ছিল? ইট হয়েও ভাঙ্গা চুগা, কোনো মানুষ সোজা হয়ে আটটা যাইতে পারতে না। এখন তো ঢালাই হওয়াতে ভালো হয়েছে। ঢালাই কে করছে এই রাস্তাটা? এটা তো নিজাম ফহির। আচ্ছা, এটা নিজাম ফহির করাইছে। সে এলাকারে ভালো জানে, ভালো বাসে এই হিসাবে। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকার পরে সংস্কার হতে দেখা গিয়েছে কিংবা নতুন রাস্তা তৈরি হতে দেখা গিয়েছে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মুক্তারকাশী থেকে নলবুনিয়া যাওয়ার প্রধান সড়কটি। শারিকতলা থেকে রানীপুর আসার প্রধান সড়কটি সংস্কার হয়েছে বলে দাবি করেন এলাকার সাধারণ মানুষ। একসময় যে রাস্তার এক পাশ থেকে গাড়ি আসার জন্য অন্য পাশে অপেক্ষায় থাকতো তাদের যাওয়ার শেষ সময় পর্যন্ত। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের পড়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে এখানকার রাস্তাগুলোতে। পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নিজাম ফকিরের সহযোগিতায় তাদের এই দুর্ভোগ লাঘব হয়েছে বলে দাবি করেন সাধারণ পথচারী, ইজি বাইক চালক কিংবা স্থানীয় দোকানদাররা। আপনাদের মূল যে রাস্তাটা ছিল আগে, যে দুরবস্থা, এটা কি এখন? অনেক দুরবস্থায় ছিল। এখন ভাই আমাদের ফকির নিজাম ফকির ভাই অনেক উন্নত করছে। রোলার থেকে আনিয়ে ওই যে বড় বড় কুয়া ছিল, এই অটোলারা চলতে পারতো না। কোনো মহিলা অসুস্থ হইলে তারা যাতায়াত করতে পারতো না। সে পরিষেবা রোলার আনিয়ে সে ব্যক্তিগতভাবে ওরা রোলার করে দিচ্ছে। এখন রাস্তার পরিস্থিতি খুব সুন্দর, স্বাভাবিক মানুষই চলতে পারে। আপনাদের এই যে রাস্তা সংস্কার হয়েছে, পূর্ণ সংস্কার আর কি কিভাবে হইলো, কে করছে, এই উদ্যোগটা কে নিছে? এটা নিজাম ফকির নেছে। নিজাম ৯ নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছ থেকে জানছি, আসলে আপনাদের এই রাস্তাটা যে পূর্ণ সংস্কার করা হয়েছে, এটা উদ্যোগ কে নিছে বা কিভাবে কি আপনাদের কাজগুলো শেষ হলো? নিজাম ফকির করছে। নিজাম ফকির, আপনার কয় নাম্বার ওয়ার্ড থেকে? এটা কয় নাম্বার? পৌরসভার ৯ নম্বর। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড। আপনাদের এই রাস্তার ভোগান্তি ছিল কত বছর? ৮ বছর। ৮ বছর। এখন কি ভালো হয়েছে? এখন মোটামুটি চলার মতন, মোটামুটি চলার মতন হয়েছে, মানে রাস্তা পূর্ণ সংস্কার হয়েছে। পুরা সংস্কার হয় না আর কি, পুরো আর কি চলার মতন আর কি পদ্ধতি হয়েছে। এখন চলার মতন হয়েছে, আগে চলা যাইতো না। আগে চলা যাইতো না, রোগী নিয়ে যাওয়া যাইতো না, অসুস্থ বোধ করতো সবাই। চাচা, রাস্তা কি এখন মোটামুটি চলার মতো হয়েছে? হ্যাঁ, আগে কি অবস্থা ছিল? আগে খুব দুরবস্থা ছিল, মানুষের মোবাইল পরিয়ে মানুষ পরিয়ে গাড়ি খাইতেই করতে। চাচা, রাস্তার কি অবস্থা ছিল আগে? ভাঙ্গা চুরা ছেলে এখন আতে নিজে বই হিসাবে মেরামত করে দিয়েছে। মেরামত করছে, এখন গাড়ি চালাইতে সুবিধা। হ্যাঁ, কত বছর ভাঙাচুরা ছিল? কত বছর? ওরে আল্লাহ, মেলা বছর তো অনেক বছর। এবিল প্রায় 2 বছর, প্রায় 2-3 বছরের বেশি, মানে আমার জানা মতো নাই, কিন্তু মানে দেখছি খালি ভাঙ্গা অনেক আগে থেকে। এখন কি ভালো? আপনি ভাঙ্গা রাস্তা আগে গাড়ি চালাইছেন কখন, আর এখনো চালান? এখনো চালাই। আগের চাইতে কি এখন ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক। নিজাম ফকির। নিজাম ফকির, হ্যাঁ, কাউন্সিলর ৯ নং ওয়ার্ডের। যে রাস্তাটা পূর্ণ সংস্কার কিংবা পূর্ণ নির্মাণ হয়েছে, ওইটার আর কি কি অবস্থা, আগে কি ছিল এখন কি আছে? আগে তো এক এক জায়গায় যে ছিল না, মানে আপনাদের কয় নাম্বার ওয়ার্ড? ওটা হচ্ছে আপনার ৯ নম্বর ওয়ার্ড। রাস্তাটা কি, সড়কটার নাম কি, কি সড়ক বলে? ওটা হচ্ছে
রানীপুর ডুমুরতলা যায় ওদিকে শারিকতলার রাস্তা। আচ্ছা, আগে কেমন ছিল? আগে ছিল এক জায়গা খাওয়া ছিল, এক জায়গা ভাঙ্গা ছিল, এই মানে এক কুলতেই যাওয়া লাগবে আর এক কুলতে দাঁড়াই খাওয়া লাগবে, এই হলো অবস্থা। এখন তো ওইটা একটা মোটামুটি ই করতে পারে, এখন তো মানে চলতে পারে আর কি। আমি জানি যে নিজাম ফকির আর কি তার নিজের অর্থায়নে করছে নাকি, এইটা শুনছি আর কি।